শুভ সকাল। আসসালামু আলাইকুম। সূরা আল ফজর, আয়াত 1। উষার শপথ, জিলহজ মাসে প্রথম 10 তারিখের শপথ, জুড় ও বেজুড়ের শপথ আর রাতের শপথ যখন তা গত হতে থাকে। অবশ্য এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরান গোত্রের প্রতি, যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত কিলকের অধিপতি ফেরাউনের প্রতি, যারা দেশে সীমা লঙ্ঘনমূলক আচরণ করেছিল আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানালেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন, যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়। মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান অনুগ্রহ দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজিক সংকুচিত করে, তখন সে বলে, আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। না, রিজিক কখনো মানসম্মানের মানদণ্ড নয়, বরং তোমরা ইয়াতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না, আর তোমরা ইয়াতিম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না, আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেলো, আর তোমরা ধন সম্পদকে অতিরিক্ত ভালোবাসো। এটা মোটেই ঠিক নয়। যখন পৃথিবীতে চূর্ণ বিচ্ছিন্ন করে বালি বানিয়ে দেওয়া হবে, আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে, আর জাহান্নামকে সেই দিন সামনাসামনি আনা হবে, সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি তার কি কাজে আসবে? সে বলবে, হায়, আমার এখানকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম। অতঃপর সেই দিন তার শাস্তির শাস্তি কেউ দিতে পারবে না, এবং তার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। অপরদিকে নেককার লোককে বলা হবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, এবং তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। অতঃপর তোমার নেক বান্দাদের মধ্যে শামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল বালাদ। কাফেরেরা বলেছে, দুনিয়ার জীবনই সব কিছু না। আমি এই মক্কা নগরের শপথ করছি, যে নগরে সকলের নিরাপদ, আর তুমি এই নগরের হালালকারী। শপথ জন্মদাতা আদমের, আর যে সে জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের। আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে। দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে। সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই? সে গর্বের সঙ্গে বলে যে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? আমি কি তাকে দুটো চোখ দেখিনি, আর একটা জিহ্বা, আর দুটো ঠোঁট, আর আমি তাকে পাপ ও পুণ্যের দুটো পথ দেখিয়েছি? মানুষকে এত গুণ বৈশিষ্ট্য ও মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না। তুমি কি জানো দুর্গম গিরিপথ কি? তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, নিকটাত্মীয় ইয়াতিমকে অথবা দারিদ্র খ্রিস্টান মিসকিনকে। তদুপরি সে মুমিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। তারাই ডানপন্থী সৌভাগ্যবান লোক, আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী হতভাগ্য। তাদেরকে আচ্ছন্ন করবে অবতরণকারী আগুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে।